নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আগামী দিনে কিন্তু বেশ কিছু রাশির খুব সমস্যার একটা সময় আসছে। সমস্যার সময় কখন বলি আমরা, সমস্যার মধ্যে দিয়ে কখন যাই না, দেখবেন যে জীবনে যেটা আপনার চাওয়া পাওয়া সেটা যখন হবে না, মানসিক একটা দুশ্চিন্তা এবং তার সঙ্গে সঙ্গে বারংবার বাধা, এবং যে কাজটা করছেন সেটার দায়ভার দেখা গেলো যে আপনার ওপর না এসে অন্যের ওপর চলে যাচ্ছে। অর্থাৎ দেখবেন যে আপনি যে কাজটা করেননি সেটার দায়ভার আপনার ওপর চেপে যাচ্ছে, বা আপনি যেটা ভালো কিছু করেছেন সেটা অন্যরা সেটা আপনাকে নিয়ে নিচ্ছে। তখন আপনি কিন্তু আফসোস করেন, কখনো 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 খুব কষ্ট করেন, এবং কখনো কখনো শারীরিক সমস্যাও তৈরি হয়। আর কখনো কখনো দেখা গেল যে অর্থ প্রচুর পরিমাণে খরচ হয়ে যায় এবং বদনামের একটা শিকার আপনি হয়ে যান। এই ধরনের কিছু কিছু সিমটম যেগুলো আপনি লক্ষ্য করতে পারবেন আগামী দিনে কয়েকটা রাশির আমি বলবো। কারণ আমি বারবার বলি যে দেখুন, জন্মছকের বিভিন্ন কানেকশান, অর্থাৎ 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে, এবং তার পরিপ্রেক্ষিতে আপনাদের জীবনে কখন হয়তো শত্রুতা হয়, কখনো হয়তো একটা দুর্যোগ সময় চলে আসে, কখনো আবার দেখা যাচ্ছে যে আপনার যেটা হওয়া উচিত ছিল তার থেকে দেখা গেলো অনেকটা বেশি আপনি পেয়ে গেছেন। তাহলে এই যে জায়গাগুলো কিন্তু আগামী দিনে জেনে রাখুন, কয়েকটা রাশির জন্য কিন্তু খুব একটা ভালো সময় আসছে না। তবুও দেখতে হবে তাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কোথায় কিভাবে রয়েছে। মানে অহেতুক আপনাকে ভয় পাওয়ারও ব্যাপার না, কিন্তু বলবো মানে ওভারঅল যে কানেকশানগুলো পাচ্ছে কয়েকটা রাশি। কেন বলছি কয়েকটা রাশি? কারণ আগামী দিনে শনির একটা 7.5 প্রভাব শুরু হবে। শনির 7.5 যাদের চলছে তো ভালো, কিন্তু কিছু আবার নতুন করে কানেকশান পাবে এবং শনির ঢাইয়ার প্রভাব শুরু হবে। সেই জন্য সেই যে কানেকশানগুলো পাবে এই গ্রহ নক্ষত্রের সঙ্গে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আগামী দিনে আসবে। অবশ্যই বলবো কোন রাশিগুলো তাদের সঙ্গে সঙ্গে কানেকশান পাবে। এবং দেখুন, শনির 7.5 যে প্রভাব আগামী মার্চ মাস থেকে 2025-এর মার্চ মাস থেকে শুরু হবে একটা নির্দিষ্ট সময়, এবং শনি ট্রানজিট করবে। এবং এই শনির 7.5টা কখন হয় একটু আলোচনা করি, তারপরে বলবো কোন রাশির এফেক্টটা রয়েছে এবং আগামী দিনে কোন রাশির এফেক্ট হবে। দেখুন, প্রথম অবস্থায় শনির 7.5 অর্থাৎ শনি ট্রানজিট করে একটা নির্দিষ্ট, অর্থাৎ আমাদের এই 12টা ভাবকে কিন্তু ট্রানজিট করতে 30 দিন 30 বছর সময় লাগে। আর একটা ভাবকে, অর্থাৎ একটা ভাবে 30 ডিগ্রি, এবং এই 30 ডিগ্রিকে পার করতে শনি গ্রহের অর্থাৎ সময় লাগে 30 মাস, এবং 1 ডিগ্রি অর্থাৎ 1 ডিগ্রিতে সময় লাগে তার 1 মাস, হিসাব মতো সেটাই বোঝায়। এবং সেই জন্য শনি সব থেকে স্লো মোশনের একটা গ্রহ। সেই জন্য আমাদের জীবনে যখন, অর্থাৎ এই যেভাবে গিয়ে অবস্থান করে, যথেষ্ট ভালো দিলে ভালো ফল দেয়, খারাপ দিলে খারাপ ফল দেয়। সেই জন্য আপনাদের যদি শনি গ্রহ যদি পীড়িত হয়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা অবশ্যই হবে। ফোনে একজন এসছেন, একটু পরে কথা বলছি, কয়েকটা জায়গা বলে নিই। দেখুন, তারপরে হচ্ছে শনির এই যে বলা হচ্ছে, শনির যখন আপনার চন্দ্র অর্থাৎ আপনার যে রাশি আছে সেই রাশির সাপেক্ষে যখন শনি গ্রহটা ট্রানজিট করে দ্বাদশে কানেকশান পাবে, এবং লগ্নে রাশিতে কানেকশান পাবে, এবং দ্বিতীয় কানেকশান পাবে, অর্থাৎ রাশিতে দ্বিতীয়তে আর রাশির সাপেক্ষে দ্বাদশে, তখন আপনার শনির 7.5 প্রভাব চলবে। অর্থাৎ 7.5 বছর, আড়াই বছর আড়াই বছর আড়াই বছর, এইভাবে সে কিন্তু আপনার ক্ষেত্রে সেই 7.5 প্রভাব দেবে। এবং সেক্ষেত্রে খারাপ দেবে না ভালো দেবে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আবার বললাম ওই গ্রহ নক্ষত্রের কানেকশানের উপর ডিপেন্ড করবে কতটা ভালো দেবে কতটা খারাপ দেবে। সেই জন্য আগামী দিনে কয়েকটা রাশির সেই ধরনের সমস্যা আসতে চলেছে, এবং কয়েকটা রাশির তো রয়েছেও, আর কয়েকটা রাশি কিন্তু তারা এই সমস্যার থেকে বেরিয়েও যাবে। সেটা নিয়ে আজকের আলোচনা থাকবে, এবং করণীয় কি আছে আমি সেগুলো বলে দেবো লাস্টে। তার আগে মনে হয় ফোনে একজন এসছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন ব্যারাকপুর আপনি? থেকে সর্বাণী ঘোষ বলছি। হ্যাঁ, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। ব্যারাকপুর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্বন্ধে জানি। ডেট অফ বার্থ বলবেন। 1/11/1996। 1/11/1996 জন্ম। সময়টা? রাত 10টা 15। রাত 10টা 15-তে জন্ম হয়েছে। জন্ম সময়, জন্মস্থান কোথায় ছিল? ব্যারাকপুর। ব্যারাকপুর। দেখুন, আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন। এখানে হ্যাঁ। জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন,
কর্কট লগ্ন, মিথুন রাশি আর পুনর্বসু নক্ষত্রে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো আছে আপনার বর্তমানে? হ্যাঁ হ্যাঁ শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। আপনার হওয়া কাজে বাধা, খরচ, অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ রয়েছে। বিগত 2 বছর হয়ে গেছে, এখনও চলবে। কেমন? অর্থ খরচ হবে, হ্যাঁ দেখবেন যে কোনো কারণে অর্থ খরচ হয়ে যাচ্ছে। আর আপনার এখানে দেখুন, আপনার এই জন্মছকের 96-এ জন্ম, বিবাহ হয়েছে? না, ওইটাই জিজ্ঞেস করছি কবের মধ্যে হবে। এই দেখুন, বিবাহ হয়েছে কেন জিজ্ঞাসা করলাম, আপনার বিবাহের যে যোগাযোগগুলো আসবে ব্রেক করবে। কেমন? হ্যাঁ বিবাহের যোগাযোগগুলো আসলেও কেটে যায় লাস্টে গিয়ে, এবং লাস্টে গিয়ে দেখা গেলো আটকে যাচ্ছে। মানে প্রথম অবস্থা হয়তো যোগাযোগ কিছু আসলেও, কথাবার্তা হলো, লাস্টে গিয়ে আটকে যাবে। এই জায়গাটাই কিন্তু হচ্ছে। এবং আপনার ক্ষেত্রে আরেকটা জিনিস খুব ভালো রয়েছে, বৃহস্পতি, অর্থাৎ নেটাল চার্টের বৃহস্পতি হচ্ছে ভাগ্যপতি। আর আপনার জন্মছকের বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি, ষষ্ঠে অবস্থান করছে। কিন্তু আপনার ক্ষেত্রে সপ্তম আর অষ্টমপতি কেতুযুক্ত হয়ে ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করেছে। তো এক্ষেত্রে বিবাহের যে যোগাযোগগুলো আসছে, যেটা গুপ্ত কোনো শত্রুতার কারণে এই জায়গাগুলো কিন্তু একটু ব্লকেজ করছে, মানে আটকে দিচ্ছে। কেমন? এটা মাথায় রাখুন, গুপ্ত শত্রুতার কারণে। কারণ আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা বা কেউ যদি কেউ ক্ষতি করে, সেটা চট করে ধরে নেয় আপনার। সেটা আপনার শরীর স্বাস্থ্য দেখেই বুঝতে পারবেন, বা ছোটোবেলায় মায়ের কাছ থেকে জানবেন, ছোটোবেলায় আপনার এরকম শারীরিক মাঝে মধ্যে শারীরিক সমস্যা হতো, এবং সেই জায়গাগুলো, ছোটবেলায় হতো। হ্যাঁ, সেই জায়গাগুলো রয়েছে এফেক্ট। সেই জন্য বলবো আগামী বছর আপনার বিবাহের একটা শুভ যোগ আসছে। চেষ্টা করুন, এখনও কিন্তু যোগটা রয়েছে। এবং আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত, 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত যোগ আছে। তারপরে ব্রেক করবে, এবং 6 মাসের জন্য ব্রেক করে যাবে, তারপরে আবার যোগাযোগ শুরু হবে। বুঝতে পেরেছেন? কিন্তু আবার বলছি বারবার, যে আপনার ক্ষেত্রে কিন্তু বিবাহের ক্ষেত্রে বাধা বা একটা সমস্যা তৈরি করা আছে। এটার বিধান করিয়ে নেবেন। কেমন? ভালো থাকবেন। আমার কি মাঙ্গলিক আছে? আপনার ক্ষেত্রে দেখুন, আপনার ক্ষেত্রে লগ্নের দ্বিতীয় মঙ্গল অবস্থান করছে, আর চন্দ্রের সাপেক্ষে তৃতীয় মঙ্গল অবস্থান করছে। এটাকে মাঙ্গলিক বলা হয় না। কেমন? এটাকে মাঙ্গলিক বলা হয় না। কিন্তু আপনার জন্মছকে আমি বললাম যে এই যে বাধাটা আছে, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে সাধু সর্প দোষ রয়েছে। যে সাধু সর্প দোষ সপ্তমপতির সঙ্গে কেতু যুক্ত করেছে। সপ্তমপতি বিবাহ, অর্থাৎ আপনি যে বিবাহ করবেন, যার সঙ্গে আপনার যে লাইফ পার্টনার হবে, সে সপ্তম। হ্যাঁ সেই সপ্তম হচ্ছে শনি। সেই শনি নবমে ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করেছে, আর তার সঙ্গে কেতু যুক্ত রয়েছে। এটা একটা নেগেটিভ ভাইব্রেশন আপনার ক্ষেত্রে দিচ্ছে। সেই জন্য বললাম, আর এই আমার বাধা। কি প্রেম বিবাহ করলে বেশি ভালো হবে না প্রেমজ arrange? বিবাহের যোগ রয়েছে। দেখুন, আপনার ক্ষেত্রে দুটো জিনিস বলি। আপনার ক্ষেত্রে নিজের পছন্দ করে বিবাহ করার একটা যোগ আছে, কিন্তু সেই যোগটা যদি মানে আপনাকে আগামী ফেব্রুয়ারির মধ্যেই করতে হবে, না হলে আর হবে না এই বিবাহটা। বুঝতে পারলাম? আগামী ফেব্রুয়ারির মধ্যে আপনার এই বিবাহটা করলে, আপনার এই যে বিবাহটা আপনার পছন্দ মতো, নিজের পছন্দ বিবাহ হবে। আর না হলে পরবর্তীতে কিন্তু গার্জিয়ানদের ওপর ছেড়ে দিতে হবে। কেমন? ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন। এগুলোর প্রতিকার করিয়ে নেবেন, প্রতিকার প্রতিবিধান। দেখুন, আপনার জন্মছকের কিছু জায়গা রয়েছে শুক্র নিচস্থ রাহুযুক্ত। শুক্র নিচস্থ রাহুযুক্ত, এটা খুব নেগেটিভ ফল দেবে আপনার। সেই জন্য এটার প্রতিকার প্রতিবিধান না করলে অকারণে বদনামের শিকার আপনি হবেন, বদনামের ভাগীদার। কারণ আপনার তার সঙ্গে সঙ্গে রবি নিচস্থ, এবং সে দ্বিতীয় পতি, আর দ্বিতীয় রয়েছে মঙ্গল। আর এই বারবার বলি, দ্বিতীয় মঙ্গল আর নবমে মঙ্গল পুষে রাখবেন না। সমস্যা কখন দেবে? ঝট করে সমস্যা দেবে। এবং কখনো কখনো মাথার ছাদ, মানে আপনি যার উপর ডিপেন্ড করবে, সেই মানুষটা হঠাৎ করে সরে যেতে পারে আপনার জীবন থেকে। সুতরাং এই জায়গাগুলো যার ক্ষেত্রে আছে, সেগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। এবং যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছিলাম, যে দেখুন, এই শনি ট্রানজিট, অর্থাৎ শনি ট্রানজিট করবে আগামী মার্চ মাসে 2025। তাহলে সেক্ষেত্রে সাড়ে সাতির যে প্রভাবটা শুরু হবে, সেটা হচ্ছে মেষ রাশির সাড়ে সাতির নতুন করে শুরু হবে। সাড়ে সাতি মেষ রাশি যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে হঠাৎ করে মানসিক কিন্তু বিষণ্ণতা তৈরি হবে। এবং এই যে সাড়ে সাতির প্রথম স্টেজ দেয়, কিছু ইনকামও দিয়ে দেবে, হঠাৎ কিছু ইনকাম দেবে, দিয়ে
কিছু লোভনীয় কিছু জিনিসের প্রতি আকৃষ্ট করবে আপনাকে। যারা মেষ রাশির জাতক জাতিকা খুব ভালো করে শুনুন, কিছু লোভনীয় জিনিসের প্রতি আপনাকে আকৃষ্ট করবে, আর হাতের যত পকেটের পয়সা কড়ি থাকবে ওই লোভনীয় আকর্ষণীয় জিনিসের প্রতি ইনভেস্ট করিয়ে দেবে, দিয়ে আপনার পকেটটা পুরো ফাঁকা করে দেবে। তারপরে কি হবে, হাতে পয়সা নেই, তারপরে আপনাকে একের পর এক আপনাকে শাস্তি দেবে, শনি গ্রহ শাস্তি দেয়, এবং সেই দুর্দশার মধ্যে দিয়ে যাবেন আপনি। খুব সাবধানে থাকবেন, অর্থ হাতে রেখে তারপরে কিছু করার চেষ্টা করবেন। যারা বিশেষ করে বলছি মেষ রাশির যারা জাতক জাতিকারা, কারণ প্রথম অবস্থায় অর্থও দেবে এবং খরচও করিয়ে দেবে, সেটা যাতে আপনি সেই সমস্যার যাতে না পড়েন তার জন্য আপনাকে বললাম। আর মেষ রাশির শনির সাড়ে সাতির প্রভাব শুরু হবে, মীন রাশির মিডিল স্টেজ থাকবে, আর তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির লাস্ট স্টেজ থাকবে এই আগামী মার্চ মাস থেকে 2025। সুতরাং মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন শারীরিক সমস্যা অবশ্যই বলবো আর কি কি হবে। ফোনে আরেকজন এসছেন, নমস্কার। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হৃদয়পুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? একটু নিজের সম্পর্কে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন। 29 নভেম্বর 1991। 30শে নভেম্বর 29 29শে নভেম্বর 1991। 91। টাইমটা দুপুর 2:15। দুপুর 2:15 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। দেখুন, কলকাতায় আপনার জন্ম, আপনার রাশি লগ্ন এগুলো জানা আছে? না, কিছু জানা নেই। আপনি কি প্রথম আজকে ফোনটা পেয়ে গেলেন? হ্যাঁ, আপনার ফোনটা অনেকদিন ধরে চেষ্টা করছি, খুব আচ্ছা। ভালো লাগে অনুষ্ঠানটা। আচ্ছা। আপনি তো কত কিছু বুঝিয়ে বলেন, তাই আজকে লাইনটা মানে ঠাকুরের আশীর্বাদেই পেয়ে গেছি আর কি। যাক, আপনি আজকে জেনে যেতে পারবেন, কিন্তু মাথায় রাখবেন আপনার ক্ষেত্রে কয়েকটা জায়গা রয়েছে খুব কঠিনতম জায়গা, সেগুলো প্রতিবিধান একটু করবেন। বলেন। মানে আমি বলি শুনুন, মানে অনেক মানুষ অনেক আছে তো না, আপনি যেহেতু নতুন ফোনটা পেয়েছেন সেই জন্য একটু বলে দিই, তার আগে আপনার চারটা আমি বলবো অবশ্যই। অনেক মানুষ দেখবেন যে শুধু জেনেই যায় যে আমার কি হবে, কি আছে, কি দেখুন, কিন্তু সমস্যাটা যখনই জানবেন তখন চেষ্টা করবেন সেখান থেকে যাতে সমাধান করার। হ্যাঁ সমাধান না হলে আপনি অবশ্যই। ধীরে ধীরে তা কিন্তু আরও সমস্যার মধ্যে পড়ে যাবেন। অর্থাৎ আপনি জানলেন আপনার একটা দুরারোগ্য রোগ আছে, কিন্তু সেই রোগটা আপনি যদি ট্রিটমেন্ট না করেন ঠিক মতো, তাহলে কী হবে, সেই রোগটা বাড়তে থাকবে। আর এক্ষেত্রে কী হবে, মানে এখানে আপনার জ্যোতিষশাস্ত্র বলছে যে মানসিক উদ্বেগ তৈরি হবে এবং অনেক সমস্যার সম্মুখীন হবেন, যেটা আপনি সেখান থেকে আর বেরোতে পারবেন না। যেমন আপনার জন্মছক, দেখুন আপনার জন্মছকের যে কানেকশান, লগ্ন মীন লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনার জন্ম। কেমন, এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র একটু এরা সাধারণত শৌখিন হয়, এবং তার সঙ্গে সঙ্গে গজকেশরী যোগ রয়েছে, রাশিতে বৃহস্পতির অবস্থান, আর এই বৃহস্পতি হচ্ছে রাশির সাপেক্ষে পঞ্চমপতি, এবং এই রাশির সাপেক্ষে অষ্টমপতি কানেকশান দিয়েছে, গজকেশরী যোগ করেছে, নো ডাউট খুব শুভ। সেই জন্য কোনো টিচিং প্রফেশন বা কোনো রকমের দেখা যাচ্ছে যে মানুষকে সেবা করা হয়, এই ধরনের কোনো কাজ আপনি করতে পারেন, তার জন্য প্রিপারেশন অবশ্যই নেবেন। এবং আপনার ক্ষেত্রে কর্মের যে যোগ আগামী বছর থেকে শুরু হবে, এখন থেকে একটা কানেকশান পেয়েছে, কিন্তু বিগত দিনের সময়গুলো খুব খারাপ গেছে বছর তিনেক, এবং আগামী দিনটা আস্তে আস্তে পরিবর্তন আসবে। আর ভুল সিদ্ধান্তের কারণে আপনি অনেক সময় অনেক ক্ষেত্রে পস্তাতে পারেন, মানসিক কষ্ট পেতে পারেন। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্কভাবে নেবেন, এবং একটু ধৈর্য ধরে নেবেন, সময় নিয়ে নেবেন, না হলে কিন্তু আপনি হঠকারী কোনো সিদ্ধান্তের কারণে কিন্তু সারা জীবন আপনাকে পস্তাতে হতে পারে। এই কানেকশান রয়েছে। বলুন, কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি তো কর্মটা এবং শরীর স্বাস্থ্য ভালো যায় না, সেটা জানতে চাইছিলাম। শরীর স্বাস্থ্য ভালো যায় না, কিন্তু শরীর স্বাস্থ্য বিগত 2 বছর খুবই খারাপ গেছে। যাই হোক, কর্ম পেয়েছেন আপনি? না, কর্ম এখনো কী পাইনি। নিয়ে পড়াশোনা হয়েছে আপনার? মাস্টার ডিগ্রি অবধি করেছি। মাস্টার্স করেছেন। দেখুন, আপনার টিচিং প্রফেশনের কানেকশান রয়েছে। কেমন, বলছি, আমি একটা কথা জিজ্ঞাসা করবো? বলুন। বলছি, হঠাৎই আমার মা মারা যান হ্যাঁ সেপ্টেম্বর মাসে। হ্যাঁ তো ওনার কাজটা কি, ওনার কাজ
6 মাসে করাটা ঠিক হবে? করে কি কোনো ইয়ে করা? আপনাদের কি নিয়ম আছে? আমাদের 1 বছরই করে যে, তাহলে আপনারা হঠাৎ করে আবার 6 মাসে আসবেন কেন? আপনাদের যেটা নিয়ম সেটা মানা উচিত। কেমন? মানে হ্যাঁ, যেহেতু বিয়ের জায়গাটা। না না, এই ব্যাপারটা আপনাদের যিনি কুলপুরোহিত আছেন তার সঙ্গে কথা বলবেন। তিনি যেটা বলবে সেইভাবে চলবেন, কারণ এখানে বিগত দিনে আপনাদের কিভাবে মানা হয়েছে, কি হয়েছে না হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে। নতুন করে কোনো রকমের কিছু আপনার উপর চাপিয়ে দেওয়া যাবে না। কেমন? আচ্ছা, আর মানে ওই বিয়ের জন্যই মানে বলছো আর কি? হ্যাঁ, যাই হোক, বিবাহের যোগ আপনার বর্তমানে রয়েছে, এটাও একটা কানেকশান রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিস বলি, কর্মের যোগ। আগামী দিনে কর্মের যোগ রয়েছে, চেষ্টা করুন। নভেম্বর থেকে শুরু হয়েছে, আগামী 2025-এ কিছু না কিছু পাবেনই যদি চেষ্টা করেন আপনি। কেমন? কি ধরনের কর্ম হতে পারে? এখানে টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে, না হলে কোনো রকমের অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কোনো জব, ঠিক আছে? আর একটা যোগ রয়েছে, আপনি এমনিতেই করতে পারেন, সেটা সমাজসেবা। আচ্ছা, ঠিক আছে, এই 3-4টে কানেকশন রয়েছে, চেষ্টা করবেন। যদি কোনো উপাচার বলেন যেটা করলে মানে না না, উপাচার বলতে আপনার দেখুন, আপনার ক্ষেত্রে একটা কানেকশন রয়েছে যেটা খুবই খারাপ, যেটা বলা হয় যে এই সকল জাতক জাতিকেরা হঠাৎ করে ভুল সিদ্ধান্ত নিয়ে, এই যে আমি আপনাকে বলছিলাম যে কিছুক্ষণ আগে প্রথমেই বললাম যে কোনো এমন কিছু সিদ্ধান্ত হঠাৎ করে নিয়ে নেবেন যেটা সারা জীবন আপনি পস্তাবেন। সেই জন্য আপনি একটা জিজ্ঞাসা করলেন 6 মাসে হবে কি না, কিন্তু আমি ওটা এই মুহূর্তে বললাম না। কেন? কারণ আপনার কুল পুরোহিত যিনি আছেন তার সঙ্গে অবশ্যই আলোচনা করতে হবে এটা। সেই জন্য যায় না 2025-এ কি কোনোভাবে কোনো বড় সমস্যার সম্মুখীন হতে হবে? যদি সম্ভাবনা হতে হয় তাহলে আগামী 2 মাসের মধ্যেই হবে। কেমন? আগামী 2 মাস, তারপরে আর কিছু হবে না। বিগত 1-1.5 বছর সময়টা আপনার খুব খারাপ গেছে, সেটা হচ্ছে শারীরিক এবং মানসিক। ঠিক আছে? আর এই জায়গাগুলো একটু প্রতিকার করবেন। আপনার জন্মছকের রাহু বুধের কানেকশান রয়েছে এবং সেটা অবস্থান করছে 10মে কর্মক্ষেত্রে। সেই জন্য কোন কর্মটা করবেন, কি করবেন, এটা দেখুন। আপনার মধ্যে যথেষ্ট কোয়ালিটি রয়েছে, এডুকেশন জায়গা ভালো রয়েছে, কিন্তু কিছু করে উঠতে পারছেন না, তাই না? এই যে দশমে আপনার পীড়িত, দশম থেকে আমাদের কর্ম দেয়। ঠিক আছে, ভালো থাকবেন। কাছাকাছি কোন চেম্বারে বসেন দাদা? আপনি একটু বুকিং নাম্বারে ফোন করুন, কাছাকাছি আমি চেম্বারগুলো তবুও বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। কেমন? আর বুকিং নাম্বার ফোন করে নেবেন, বুকিং নাম্বার বা হেল্প নাম্বারে ফোন করে নিন। চেম্বারগুলো আমার একটু বলে দিই আপনাদেরকে। দেখুন, আমার যে চেম্বারগুলো রয়েছে, প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া আমার নিজ গৃহমন্দিরে চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত। এখানে আপনারা আসতে পারেন এবং অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। আর প্রত্যেক সোমবারে চেম্বার রয়েছে আমার ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, এবং ওই দিনই 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে। আর মঙ্গলবার দিন লেক মল, অর্থাৎ লেক মলে সৌভাগ্য চক্রে চেম্বার রয়েছে সন্ধ্যাবেলা, সেখানে আপনারা পাবেন। কিন্তু মঙ্গলবার, বুধবার আর শুক্রবার করে আগামী দিনে কিন্তু হাওড়ার চেম্বারটা শুরু হবে। সুতরাং হাওড়া, এবং কোনো বুধবার হাওড়া পাবেন, কোনোটা মেচেদা, বহরমপুর, তারপরে হচ্ছে বর্ধমান এবং তারাপীঠ, এই বাইরে বাইরে চেম্বারগুলো বুধবার এবং শনিবার করে হবে। এটা আপনারা ওই স্কলের দিকে লক্ষ্য রাখবেন, এগুলো জানতে পারবেন। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার, আর শুক্রবার করে হাতিবাগান। প্রত্যেক শুক্রবার হাতিবাগানে কিন্তু আপনারা পাবেন। হাতিবাগানে চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, যারা আগে আসবে, অর্থাৎ নাম লিখিয়ে যারা আগে আসতে পারবেন তাদের আগেই কিন্তু দেখানো হবে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু কোনো টাইম নেই নির্দিষ্ট যে আপনাকে এই টাইমে আসতে হবে, মানে আপনি এই টাইমে আসলেন আপনার সঙ্গে সঙ্গে অ্যালাউ করা হবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস কিন্তু হাতিবাগান প্রত্যেকটা চেম্বারে সেটা করা হয়েছে। যারা মনে করছেন আসবেন বা অন্য চেম্বারে দেখাবেন, তাহলে অবশ্যই নামগুলো লিখিয়ে নেবেন। দেখুন, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি, যে শনির একটা সাড়ে প্রভাব, শনির একটা ধায়ার প্রভাব, এগুলো কিন্তু সত্যি করেই যদি আপনার জন্মছকে বা রাশিচক্রে শনি গ্রহটা পীড়িত থাকে, শনি গ্রহের অবস্থান যদি ভালো না থাকে, তাহলে সত্যি কিন্তু খুব কষ্ট দিয়ে যায় এবং আপনাকে শিক্ষা দিয়ে যায় এই 7.5 বছর, যে আপনি কি ভুল করেছিলেন গত 30 বছর, বা কোন ভুলটার কারণে আপনাকে এখন প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। সুতরাং এই শনি হচ্ছে আমাদের সাজা দেয়, তিনি কিন্তু আমাদেরকে বিচার দেয়, বিচার করেন, আমাদের
যে আমাদের কোথায় ভুল কোথায় ঠিক এগুলো কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যায়। সুতরাং যাদের হয়ে গেছে তারা নিশ্চয়ই জানেন, আর যাদের হচ্ছে তারাও মোটামুটি বুঝতে পারছেন, এবং যাদের আগামী দিনে হতে চলেছে তাদের ক্ষেত্রেও বলবো সতর্ক থাকবেন, কারণ এই জায়গাগুলো কিন্তু ভীষণ ভীষণ কষ্টদায়ক। কারণ মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের 7.5 মিডিল স্টেজ চলবে, তাদের ক্ষেত্রে বলবো শারীরিক জায়গার থেকে নিজেকে খুব চেক করে চলুন, আর কোনো রকমের সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেবেন এবং সেইভাবে চলবেন। আর মানসিক এবং শারীরিক দুটোই কষ্টই আপনি কিন্তু ভোগ করবেন। সেক্ষেত্রে আপনার শনি গ্রহটা যদি পীড়িত হয়, আমি বারবার বলছি, শনি গ্রহটার উপর ডিপেন্ড করবে আপনার জন্ম রাশিতে যে কতটা আপনার ক্ষেত্রে ক্ষতি দেবে, কতটা খারাপ দেবে, কতটা ভালো দেবে। কারণ শনি হচ্ছে একটা এমন গ্রহ, সেটা হয়তো আপনার ক্ষেত্রে কর্মের, আমরা বলি না যে নেটাল চার্টের দশমপতি একাদশপতি হচ্ছে শনি গ্রহ, সেই জন্য কর্ম অর্থাৎ কর্মদাতাও কিন্তু এবং সাকসেসের অধিকর্তাও কিন্তু এই শনি। সেই জন্য আপনার কতটা সাকসেস আপনি পাবেন জীবনে আর কতটা আপনি কর্মের ক্ষেত্রে আপনি সফলতা পাবেন সেটা ডিপেন্ড করবে ওই শনি গ্রহের ওপরই। সেই জন্য এই গ্রহটা একটু ডিস্টার্ব করলে বিশেষ করে কর্মের জায়গা, বিশেষ করে মান সম্মানের জায়গা, বিশেষ করে যে কোনো সাকসেসের ক্ষেত্রেই বারংবার বাধা দিয়ে দেয়। তা সেই ক্ষেত্রে জায়গাগুলো রয়েছে মীন রাশির। আর কুম্ভ রাশির লাস্ট স্টেজ, বিগত 5 বছর কাটিয়ে এসছেন, এবার আস্তে আস্তে ধীরে ধীরে আপনাকে ছাড়বে বলতে একটা ভালো ওয়ে দেখিয়ে দিয়ে যাবে যে কোন ওয়েতে যাবেন। এতটা শাস্তি পেলেন, এবার আপনি বুঝতে পেরেছেন যে আগামী দিনে কিভাবে চলতে হবে, শনি ঠিক এরকম করেই আপনাকে দেখিয়ে দিয়ে যাবে যে আগামী দিনে আপনাকে কিভাবে চলতে হবে, বুঝতে পেরেছেন? ঠিক এরকম মনে মনে আপনার দেখবেন যে এই জায়গাটা, এই জিনিসগুলো আপনার মনের মধ্যে লাগবে, কারণ আপনি যে ভুলগুলো করেছেন আর ভুল করবেন না, এটা আপনি নিজের থেকে তৈরি হয়ে গেছেন এই 5 বছর। সেই জন্য শনি আগামী দিনগুলো আস্তে আস্তে আপনাকে ছাড়তে আপনাকে কিন্তু ভালো জায়গা দিয়ে যাবে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। ফোনে একজন এসছেন, নমস্কার। নমস্কার, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বড় ছেলের বিষয়ে জানতে চাইছি। বড় ছেলের বিষয়? বড় ছেলের নাম কি? হ্যাঁ, বড় ছেলের নাম দেবব্রত আচার্য। দেবব্রত আচার্য। দেবব্রত আচার্য হাওড়া থেকে বলছেন? হ্যাঁ, হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেনের কাছ থেকে বলছি। আচ্ছা। দেবব্রত আচার্য ডেট অফ বার্থ কি আছে? ডেট অফ বার্থ আছে আপনার 29শে ফাল্গুন, বাংলা মাসের 29শে ফাল্গুন, আর ইংরেজির হচ্ছে 14ই মার্চ। 14ই মার্চ সন্ধ্যে 6:45 সোমবার ওর জন্ম হয়েছিল। 14ই মার্চ কত সাল? 1983 সাল। 1983 সাল। সন্ধ্যে 6টা কত বললেন? 29শে ফাল্গুন। সন্ধ্যা 6টা কতই? সন্ধ্যে 6:45, 14ই মার্চ। সন্ধ্যে 6টা। 83 সালে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান ছিল এই হাওড়া জেলাতে। ওটা কি লেখা আছে, মানে কুষ্টিটা দেখে দেখে বলছেন আপনি নাকি? হ্যাঁ, আমারও মনে আছে কুষ্টিতেও লেখা আছে। যাই হোক, এখানে দেখুন জন্মছকে এখানে দেবব্রত আচার্য বললেন, তাই না? হ্যাঁ, দেবব্রত আচার্য। দেখুন জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, লগ্ন কন্যা লগ্ন আর কুম্ভ রাশি আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, জানা আছে এটা? আচ্ছা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম। আমি প্রথম অবস্থায় একটা জিনিস জিজ্ঞাসা করব, যেটা ওর বাবার শরীর স্বাস্থ্য এখন কেমন আছে? মানে আপনার হাজবেন্ডের? আমার হাজবেন্ডের শরীর স্বাস্থ্য এখন ভালো আছে। ভালো আছে। মাঝে কি কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, মাঝে একটা সমস্যা হয়েছিল, ওনার খুব ঠান্ডা লেগেছিল, হসপিটালে ভর্তি হতে হয়েছিল। এখন মোটামুটি ভালো আছে, এই বছরই হয়েছিল। হ্যাঁ, খেয়াল রাখবেন, এখনো কিন্তু 4 মাস খেয়াল রাখবেন ওনাকে, ঠিক আছে? সতর্ক রাখবেন। এখানে কানেকশন রয়েছে নেগেটিভ, একটা নেগেটিভ কানেকশন রয়েছে বলে ওইটা জিজ্ঞাসা করলাম। দেখুন ছেলের বিষয়ে আপনি যেগুলো জানতে চাইছেন, ছেলের আগামী দিনে কেরিয়ার তো না, বিবাহিত জীবন কি? হ্যালো, ছেলের বিবাহ হয়েছে? হ্যালো, ওই জন্য আমি জানতে চাইছি ছেলের বিবাহটা কবে হবে। আচ্ছা, কারণ এখানে সেই কানেকশনটাই রয়েছে, বিবাহের ক্ষেত্রে বাধা হয়ে আছে, বিবাহ হতে গিয়ে হচ্ছে না। আর ওর তো প্রচন্ড রাগ, জানেন এগুলো? রেগে যায় মাঝে মাঝে। হ্যাঁ, বলুন। রেগে যায়।
বিবাহতে রাগ আছে। বলছি রাগ না, ও কি রেগে যায় খুব? ও না, ও খুব একটা রাগে না, ঠান্ডা। খুব ঠান্ডা। দেখুন ও চট করে রাগে না, অনেকটা মানে অনেক ওর ডাক্তার খেতে খেতে তবে রেগে যায়। কিন্তু রেগে গেলে ঠেকাতে মানে রাখতে পারেন না। হ্যাঁ, রেগে গেলে রাখতে পারি না। দেখুন আপনার ক্ষেত্রে একটা জিনিস বলি, মানে ছেলের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে কয়েকটা জিনিস আপনি মাথায় নিন। ছেলে যেখানে আপনার তার আগে একটা বলি যে আপনার যে বাড়ি আছে, ছেলে যেখানে থাকে তার বাড়ির আশেপাশে কোনো মন্দির আছে 50 বা 100 মিটারের মধ্যে, বা আপনার বাড়িতে হ্যাঁ কোনো আছে, মন্দির আছে, মন্দির আমার বাড়ির সামনে মন্দির আছে। সাপ আসে আপনার বাড়িতে মাঝে মাঝে, বা আসতো এর আগে? হ্যাঁ 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 হ্যাঁ, মাঝে মাঝে ঢোকে। আসে, মাঝে মাঝে আসে। আর যে ছেলে যে ঘরটাতে থাকবে মাঝে মাঝে দেখবেন ড্যাম্প টাইপের হয়ে যাবে, কেমন একটু ড্যাম্প হয়ে যাবে। আর হ্যাঁ ওই ঘরটাকে যতটা গুছিয়ে রাখতে পারবেন, ওর রুমটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন, ওর ক্ষেত্রে শুভ, ভালো। আর যতটা আগোছালো থাকবে ওর ক্ষেত্রে ওর জীবনে অনেক ধরনের হয়রানি চলে আসবে, বুঝলেন? এটা মাথায় রাখুন। আর তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকের সপ্তম মাঙ্গলিকও, ওর মাঙ্গলিকের একটা প্রভাব রয়েছে, বুঝতে পেরেছেন? কিন্তু এই মাঙ্গলিকের প্রভাব যেহেতু বৃহস্পতি আর মঙ্গল তার দুটো ঘর অল্টার চেঞ্জ করেছে, সেই জন্য প্রভাবটা একটু কম। এই যে বললাম যে আপনি বললেন একটু ঠান্ডা, রেগে গেলে সাংঘাতিক, কেমন? মাঙ্গলিক হলে সাধারণত খুব রেগে যায়, কিন্তু এখানে কানেকশনটা পেয়েছে কি না, চতুর্থপতি আর চতুর্থপতি আর সপ্তমপতি, চতুর্থ সপ্তম অল্টার চেঞ্জ করেছে ঘরটা, এবং সেই জন্য ওর ক্ষেত্রে কিছু শুভ রয়েছে, কিন্তু মাঙ্গলিকের প্রভাব আছে, এবং সেই জন্য বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে। মাঙ্গলিক দোষটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করবেন, তারপরে বিবাহ দেওয়ার কিন্তু প্ল্যানিং করবেন, না হলে বৈবাহিক জীবন খুব একটা ভালো হবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? আর ওর ক্ষেত্রে বোঝালেন, কিন্তু মাঙ্গলিকটা আমি কি করে কাটাবো? এগুলো নির্দিষ্টভাবে নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী এগুলোর প্রতিকার প্রতিবিধান করা হয়। যদি মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে বুকিং নাম্বারে আপনাকে ফোন করলে আপনাকে ডিটেলসটা গাইড করবে, কেমন? আর তার সঙ্গে হ্যাঁ, কারণ মাঙ্গলিক দোষের একটা নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করা হয়। ছেলেদের মাঙ্গলিক এক ধরনের কিন্তু প্রতিকার করা হয়, মেয়েদের ক্ষেত্রে আর এক ধরনের হয়, কেমন? সেগুলো দুটো আলাদা। আর বিবাহের আগে যাদের মাঙ্গলিক প্রতিকার হয় এক ধরনের, বিবাহের পরে মাঙ্গলিক প্রতিকার আর এক ধরনের হয়। সুতরাং এখানে কখনো শিবের সঙ্গে বিবাহ, কখনো কলা গাছের সঙ্গে, বিভিন্ন ধরন আছে। তার ক্ষেত্রে তার পার্টিকুলার তার জন্য কোনটা প্রযোজ্য সেটার উপর ডিপেন্ড করবে, সেইভাবে প্রতিকার প্রতিবিধান, কেমন? হ্যাঁ, এবং সেই শুধু প্রতিকার শুধু এটা করলে হবে না, তার সঙ্গে হোম যজ্ঞ অন্যান্য অনেক কিছু রয়েছে। তাই সেই জন্য যদি মনে করেন তাহলে অবশ্যই ওই বুকিং নাম্বারে ফোন করবেন যদি আমার কাছে যোগাযোগ করতে চান। আর তার সঙ্গে সঙ্গে বলি, ওর খাবার জাতীয় কোনো যদি ব্যবসা করে জীবনে, খাবার জাতীয় কোনো ব্যবসা যদি জীবনে করতে পারে, ও ভীষণ ভীষণ ডেভেলপ করতে পারবে লাইফে। ঠিক আছে, এটা জেনে রাখুন। ঠিক আছে, ও এখন কি করে? হ্যালো? হ্যাঁ শুনছি আমি, বলুন। হ্যাঁ, আপনি শুনতে পেরেছেন যেগুলো বললাম? এখন কি করে, ছেলে কি করে? এখন ছেলে একটা চাকরি করে, কিন্তু ও টাকা পয়সা ইনকাম করে, এত বন্ধু বান্ধব না, টাকা পয়সা সংসারে ঠিক মতন দেয় না, বন্ধুদের নিয়ে উড়িয়ে দেয়। হ্যাঁ, তা এখনো যাবে, আগামী দিন আরও অর্থ যাবে, এবং মান সম্মান হানি আছে, জেনে রাখুন। আমি এগুলো বলছি মানে খুব খারাপ মনে করবেন না, কিন্তু খুব কঠিন জিনিস আগামী দিনে আসছে। মান সম্মান হানি, আইনি সমস্যায় জড়িয়ে যাবে, এবং অর্থ হানি করবে। ঠিক আছে, আগামী 2 বছর ওর জন্য খুব খারাপ সময়। ভালো থাকবেন। আগামী 2 বছর সাবধানে থাকবেন, ভালো থাকুন। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে সেগুলো একটু বলে দিলাম, কারণ এখানে সমস্যাগুলো রয়েছে, সমস্যার সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান আছে। এই যে বিবাহ হচ্ছে না, বিবাহ কেন হচ্ছে না, মাঙ্গলিক দোষ রয়েছে, বা কোনো রকমের দেখা গেলো বৈধব্য যোগ রয়েছে। শুধু মাঙ্গলিক দোষ থাকলেই বৈধব্য যোগ হবে না, কিন্তু বৈধব্য যোগ সে সপ্তমভাবে কোনো কানেকশান নেগেটিভ রয়েছে, তাহলে বৈধব্য যোগ তার জন্য হয়তো বিবাহে কোথায় না কোথায় আটকাচ্ছে, বা বিবাহিত জীবন দুর্বিষহ জায়গা তৈরি হচ্ছে। তাহলে এইগুলোকে প্রতিকার প্রতিবিধান করতে হবে, না হলে তো হবে না, না হলে তো আপনি শান্তি পাবেন না জীবনে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে কখনো কখনো এমনিতেই বিবাহ বাধায় থাকে, বিবাহ হতেই দেয় না, কারণ শত্রুতা, কেউ শত্রু করে আপনার বিবাহটাকে বন্ধন করে রেখেছে। তাহলে সেগুলো প্রতিকার প্রতিবিধান নির্দিষ্ট, কিন্তু আমি বারবার বলি তিথি নক্ষত্র দেখে এগুলো প্রতিকার প্রতিবিধান করলে অবশ্যই
বিবাহ হবে এবং অন্যান্য সব কিছু, কারণ অনেক সময় বিবাহ হচ্ছে তো সন্তান আসছে না, সন্তান আসছে তো সন্তান খুব অস্থির চঞ্চল এবং ভীষণভাবে আপনার উপর টর্চার করছে, এরকম হয়, মানে অবাধ্য সন্তান হয়ে গেছে। এই সব জায়গাগুলো সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করলে এখান থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই জন্য দেখবেন যে আমার ক্ষেত্রে আমি বারবার বলি যে আমার ক্ষেত্রে প্রত্যেক অমাবস্যা তিথিতে আমার নিজ গৃহমন্দিরে হোম যজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের করণ ক্রিয়া হয়, বিভিন্ন ধরনের প্রতিকার প্রতিবিধান হয় এবং পুরো পদ্ধতিটাই আলাদা। আপনারা যারা গেছেন তারা জানেন। আর তার সঙ্গে সঙ্গে কখনো তারাপীঠ, কখনো কিন্তু কামাখ্যা, কখনো বেনারস, তার নির্দিষ্ট কাজের পরিপ্রেক্ষিতে সেই কাজগুলো সেখানে সেখানে হয়। সুতরাং এইগুলো সঠিকভাবে আমি বারবার সেই জন্যই বলি, সঠিক প্রতিকার প্রতিবিধান করলে এখান থেকে অবশ্যই বেরোতে পারবেন। ফোনে আরেকজন এসছেন, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি স্যার আমি দুর্গাপুর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে? দুর্গাপুর। দুর্গাপুর। কে বলছেন, কোথা থেকে? আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে। আপনার বিষয়ে। কি নাম আছে? হ্যাঁ কি নাম? এখন বললাম। ডেট অফ বার্থ জানেন? হ্যাঁ সেটা বলছেন। বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন। 1995 জন্মস্থান 1995 আর অক্টোবর আপনার কথাটা কিচ্ছু শুনতে পারলাম না, কিছু মনে করবেন না, আমি লাইনটা কেটে দিতে বাধ্য হলাম। মানে আপনারা যখন ফোনে আসছেন তখন মানে একটু এগুলো রেডিও হয়ে থাকবেন, আর ফোনের লাইনটা ঠিক আছে কিনা সেটাও একটু দেখে নেবেন। আমি বারবার বলি যে এগুলো লাইনটা তো সিরিয়াস, এই জায়গাটা আপনি নির্দিষ্ট একটা টাইম পাচ্ছেন এবং সেক্ষেত্রে যদি দেখা গেলো লাইনটা আপনার কোনো ডিস্টার্ব হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে সেগুলো একটু একটু দেখা প্রয়োজন রয়েছে, কেমন? আর তার সঙ্গে সঙ্গে আমি বারবার বলি যে যারা আসবেন যদি মনে করেন ডেট অফ বার্থ জানা নেই, আপনার কোনো অসুবিধা নেই, আপনি পরিষ্কার বলবেন আমার ডেট অফ বার্থ জানা নেই, তারপরে প্রেডিকশান রয়েছে, অবশ্যই প্রেডিকশান রয়েছে, শুধু হাত দেখে না, অন্যান্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। যাই হোক, ফোনে একজন এসছেন, কথা বলে নিই। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, আমার নাম তানিয়া মজুমদার। আচ্ছা, কার বিষয়ে? আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ আমার নিজের হ্যাঁ, বিষয়। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 16 অক্টোবর 1999। 16 অক্টোবর 1999 এ জন্ম। টাইমটা? সকাল 7:20। সকাল 7:20 জন্ম হয়েছে। জন্ম সময়, স্থানটা কোথায়, কোথায় জন্ম হয়েছিল? অশোকনগর। অশোকনগর। নিজের বিষয়ে জানার আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। 1909 জন্ম। এখানে জন্মছকের যে কানেকশন, লগ্ন তুলা লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম, জানা আছে? না জানি না। খুব মাথা ঠান্ডা করে চলতে হবে, কেমন? এই যে মূলা নক্ষত্র, শারীরিক সমস্যা মাঝে মধ্যেই থাকবে, কখনো থাইরয়েড চলে আসবে। মায়ের আছে? মায়ের না, মায়ের থাইরয়েড নেই। তারা নিজের আসবে কিন্তু, এটা খুব সাবধান। আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এই যে যে নক্ষত্রগত যে কানেকশানটা রয়েছে, শারীরিক কিছু সমস্যা থাকবে এবং তার জন্য অপারেশন পর্যন্ত করতে হতে পারে আগামী 2 বছর, খুব সাবধান। আর বিবাহের ক্ষেত্রে লাস্টে গিয়ে কেটে যাবে। বিবাহের ক্ষেত্রে আমার বিয়ে হয়ে হঠাৎ গেছে। করে বিবাহ হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে, আর না তো লাস্টে গিয়ে কেটে যাবে, ঠিক আছে? এই দুটো কানেকশান, মানে বলা হচ্ছে হঠাৎ করে বিবাহ হয়ে যাবে, আর না হলে লাস্টে গিয়ে কেটে যাবে। 99 জন্ম। আমার বিয়ে হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে। বাহ, খুব ভালো হয়েছে, 1.5 বছর বিবাহ হয়ে গেছে। 99 জন্ম। কত বছর বয়সে বিবাহ হয়েছিল তাহলে? 2023 হয়েছিল, মানে ওই যখন আমার 23-24 বছর তখন। 23 বছর বয়সে, 23 বছর বয়সে বিবাহ হয়ে গেছে। তাহলে এখানে এখানে যে জায়গা রয়েছে, এখন মাথা গরম হয়? হ্যাঁ। এখন কি জানার আছে? এই আমার 2025 সাল কেমন কাটবে, আমার স্বামীর সাথে আমাদের সম্পর্ক কিরকম থাকবে। কেন, স্বামীর সঙ্গে সম্পর্ক কি ভালো যাচ্ছে না? হ্যাঁ এখন ভালো আছে। একটা জিনিস বলি, যেটা খুব মানে নিজেকে খুব সাবধানে চলতে হবে, আর নিজের যে লাইফস্টাইলটা রয়েছে, এই লাইফস্টাইলের কিছু পরিবর্তন করতে হবে, করলে আগামী দিনে স্বামীর সঙ্গে সুখে থাকতে পারবে। ছোট্ট একটা কথা বললাম। আমি কি কোনো ব্যবসা শুরু করতে পারি না? ব্যবসা? হ্যাঁ, ব্যবসা কিসে ব্যবসা করবে? ব্যবসার এখানে যোগ রয়েছে তো, 2-3টে ব্যবসা যোগ রয়েছে। সোনার বাক্সের কাজের। হ্যাঁ, সোনার বাক্সের কাজের। কিসের? সোনার বাক্স তৈরি হয়।
বাক্স বাক্স তৈরির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাক্স তৈরির আছে, আরও ব্যবসা আছে, মানে এই নামে যদি কেউ ব্যবসা করে, দেখা গেলো অন্যান্য ব্যবসার ক্ষেত্রেও খুব ভালো ভালো ব্যবসা রয়েছে। কোনো দেখা যাচ্ছে যে সর্ষের তেল ডিস্ট্রিবিউটারশিপ, হ্যাঁ সর্ষের যে তেল বা হ্যাঁ আমাদের যে খাবার যে তেলগুলো হয়, সেই হ্যাঁ তেলের হ্যাঁ। যদি ডিস্ট্রিবিউটারশিপ নেয়, কেমন এই নাম দিয়ে, তাহলে তার ক্ষেত্রে উন্নতি হবে ব্যবসা। সর্ষের তেল, চা, কফি, ঠিক আছে, বা আচ্ছা। কোনো ফরেন লিকার, রেস্টুরেন্ট, বার কাম রেস্টুরেন্ট, ঠিক আছে, এইসব জায়গা খুব হ্যাঁ। পাওয়ারফুল কানেকশন রয়েছে এই চারটা, ঠিক আছে। আচ্ছা বলছি, আমার স্বামীর কি কোনো উন্নতি আছে? এখন তো টাকা পয়সা হাতেই থাকছে না। হাতে থাকবে না তো, এখনো দেরি আছে। আগামী বছরের মে মাসের পর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসবে এবং একটু উন্নতি হবে আগামী বছরের মে মাস। কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস, যে আগামী বছর থেকে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাবে না, হঠাৎ হঠাৎ রেগে যাবে। আর মানে সাংসারিক, অর্থাৎ বলা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটু ডিটাচমেন্ট তৈরি হবে। আগামী 2 বছর খুব সাবধান, এবং লাইফস্টাইল, নিজের লাইফস্টাইলটাকে কিন্তু পরিবর্তন না করলে সমস্যা হয়ে যাবে। এটা একটা কানেকশন রয়েছে, যদি এই ডেটটা ঠিক থাকে, এই যে ডেট অফ বার্থ নিয়েছি এবং টাইম অফ বার্থ নিয়েছি, যদি ঠিক থাকে, হ্যাঁ এটা তাহলে একদম ঠিক আছে। তাহলে 2 বছর, সামনের 2 বছর কিন্তু স্বামীর সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের ভীষণ প্রবলেম হবে, এবং তার কারণে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। খুব সাবধানে চলবে, ভালো থাকবে, ভালো আচ্ছা থাকবে। আর আগামী দিনে কিন্তু স্বামীর ক্ষেত্রে 2025-এর মে মাস থেকে ভালো সময় আসবে, কেমন, কাজের, আচ্ছা। সন্তানের কখন সন্তানের যোগও আছে, সঠিক সময়? সন্তানের যোগও আছে আগামী বছর, ঠিক আছে। আগামী বছরের মে মাস থেকে সন্তানের যোগও রয়েছে শুভ, ঠিক আছে, ভালো থাকবে। থ্যাংক ইউ। হুম, ভালো থাকবে। এই জায়গাগুলো রয়েছে, কিছু কিছু কানেকশন রয়েছে কিন্তু নেগেটিভ, কিন্তু সবার মাঝে তো সব কিছু বলা যায় না, এগুলো একটু নিজেকে সেইভাবে চেক করে চলতে হবে। যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল, দেখুন শনির 7.5-র একটা প্রভাব বললাম 3টে রাশির, যে আগামী দিনে কানেকশানগুলো কার পাবে। আর বিশেষ করে যে মকর রাশির শনির 7.5 থেকে কিন্তু আপনি বেরিয়ে আসছেন। মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, দেখবেন আপনাদের একটা ওয়ে, আপনার ইনকামের ওয়ে বা অন্যান্য সব কিছু দেখবেন পরিবর্তন হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে শনির ধাইয়ার প্রভাব শুরু হবে সিংহ রাশি, আর এদিকে হচ্ছে 2টো অগ্নি রাশি, অর্থাৎ এই 2টো অগ্নি রাশিতেই কিন্তু খুব পাওয়ারফুল কানেকশন পাচ্ছে। যেটা হচ্ছে এক সিংহ রাশির শনির ধাইয়ার শুরু হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ধনু রাশিতে শনির ধাইয়ার প্রভাব শুরু হচ্ছে। ধনু রাশি এবং সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, খুব কেয়ারফুলি চলবেন। দেখবেন যে আপনি যে কাজ করেননি তার দায়ভার আপনার উপর চাপিয়ে দেবে, এবং অকারণে অর্থ লস করিয়ে দেবে, এবং কোনো কোনো ক্ষেত্রে বারংবার সমস্ত কাজে বাধা তৈরি করে দেবে। খুব কেয়ারফুলি চলবেন। আর এই 7.5 প্রভাব যাদের রয়েছে, বা এই ধরনের কানেকশন যাদের যাদের যে যে রাশিগুলো বললাম, তাদের ক্ষেত্রে বলবো প্রত্যেক দিন সকালবেলা 6টার থেকে 9টার মধ্যে শুদ্ধ, অর্থাৎ স্নান করে শুদ্ধ বস্ত্রে শিবের অভিষেক করবেন। শিবের অভিষেকে আপনারা জানেন কিভাবে করতে হয়, ওটা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ফোনে একজন এসছেন, একদম কম সময়, লাস্টে আপনি আছেন, একটা কথাই হয়তো বলতে পারবো। বলুন কে ফোন করেছেন, ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 10/6/2004। 10/6/2004, টাইমটা সকাল 9:27 বারাসাত। সকাল 9:27। দেখুন, আর কিছু শোনার নেই, বারাসাতে জন্ম। আপনাকে একটাই জিনিস বলে দিচ্ছি, একটা ক্ষেত্রে এখানে রাশি লগ্ন বলা যাবে না, আপনার এটা ক্ষেত্রে কথা বলছি, আমার মেয়ে কুম্ভ রাশি। একদম সময় নেই। হ্যাঁ, কুম্ভ ভাই রাশি আমার সব ভাইয়ের সাথে চলছে, যে লাস্ট স্টেপটা কি ভালো যাবে সেটাই ভাবতাম। আপনার ক্ষেত্রে আগামী দিনে, মানে এটা মেয়ের তো, হুম। মেয়ের আগামী দিনে বাবার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, আর বাবার অর্থের জায়গা, ইনকামের জায়গাটা ডিস্টার্ব হবে। ভালো থাকুন, এই জায়গাগুলোই রয়েছে, কেমন। যাই হোক, একদম সময় নেই। সঙ্গে আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সেগুলো কাজ করা যায়, কারণ আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যার থেকে বার করে নিয়ে আসা যায়, অবশ্যই আসা যায়। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নম্বরে ফোন করে নেবেন। আর আজকে একদম সময় নেই, সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।